প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথামেটিক্স সলিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের বিষয়বস্তু ক্লাস 10 ম্যাথের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে একটা অঙ্ক। দেখো এখানে কি বলা রয়েছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস ডি হোল স্কোয়ার। আচ্ছা, আমরা জানি যে এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি। তাহলে এটাকে লেখা যায় এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি। এই পুরোটাকে আমরা কে ধরে নিই। তাহলে কে ধরলে এর মান কত হয়? এর মান হয় বি কে, বি এর মান হয় সি কে, আর সি এর মান হয় ডি কে। এবার খেয়াল করে দেখো, এখানে সি এর মান বেরিয়ে গেছে ডি কে, আবার এখানে সি রয়েছে, তাহলে এখানেও আমরা সি এর মান বসিয়ে দেবো। সি এর মান বসালে কত হয়? ডি কে ইন্টু কে, তাহলে হচ্ছে ডি কে স্কোয়ার। বি এর মান বেরোলো ডি কে স্কোয়ার। আবার খেয়াল করে দেখো, এখানে আবার বি রয়েছে, তাহলে বি এর মান এখানে আবার বি এর মান বসিয়ে দেবো। তাহলে এখানে বি এর মান বসলে কত হয়? ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এখানে হয়ে গেল ডি কে স্কোয়ার আর কে গুণ করলে কে কিউ। তাহলে আমরা কি বের করলাম? এর মান বেরিয়ে গেল ডি কে কিউ, বি এর মান ডি কে স্কোয়ার, আর সি এর মান ডি কে। এইবার আমরা বাম পক্ষ থেকে অঙ্কটা শুরু করি। বাম পক্ষে কি রয়েছে দেখো, বাম পক্ষে রয়েছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে বি এর মান বসাই। বি এর মান কত? ডি কে স্কোয়ার, মাইনাস সি এর মান কত? ডি কে। তাহলে বি এর মান বসালাম আর সি এর মান বসালাম, বসিয়ে এবার কি করব, এর উপরে হোল স্কোয়ার রয়েছে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। সেমভাবে এখানেও সি এর মান বসাবো, ডি কে, সি এর মান কত? ডি কে, মাইনাস এর মান ডি কে কিউব এর স্কোয়ার, প্লাস এখানে বি এর মান কত? ডি কে স্কোয়ার, মাইনাস ডি এর কোনো মান দেওয়া নেই, তাহলে মাইনাস ডি এখানে বসে যাবে। তাহলে এখানে বি এর মান বসিয়ে দিলাম, বি এর মান কত? ডি কে স্কোয়ার মাইনাস ডি থেকে গেল। এইবার খেয়াল করো, ভেতর থেকে কমন যায়, ভেতর থেকে কি কমন যায়? এইটা আর এইটার মধ্যে ডি কমন আছে, আর দুটোর মধ্যে একটা করে কে কমন আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এখান থেকে ডি কে কমন নেব। ডি কে কমন নিলে এখানে কি থাকে? কে স্কোয়ার থেকে কে চলে গেল, ডি চলে গেল, তাহলে কে মাইনাস 1 থাকে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথার স্কোয়ারটা কিন্তু বসিয়ে যেতে হবে। প্লাস এখানেও সেমভাবে আমরা কমন নেব, এখানে কি কমন যায়? এখানে দেখো ডি ডি কমন আছে, কে কে একটা করে কে কমন আছে, তাহলে ডি কে কমন নেব। কমন নিলে এখানে থাকে 1 মাইনাস কে কিউব থেকে কে চলে গেছে, ডি চলে গেছে, তাহলে কে স্কোয়ার থাকে 1 মাইনাস কে স্কোয়ার, এই মাথায় কিন্তু এই স্কোয়ারটা থেকে যাবে। প্লাস এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কমন নেব, দেখো দুটোর মধ্যে একটা করে ডি কমন আছে, তাহলে কে স্কোয়ার মাইনাস 1, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথায় স্কোয়ারটা রেখে যাব। এইবার যদি আমরা এইগুলোকে ব্র্যাকেটটা তুলে দিই, মানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে প্রত্যেকের মাথায় মাথায় কি বসবে? এ স্কোয়ার বসে যাবে। ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসছি, তাহলে ব্র্যাকেটের বাইরে আনলে এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, মানে স্কোয়ারটা ডি এর মাথায় বসে গেল, আবার স্কোয়ারটা কে এর মাথাও বসে গেল, তাহলে কে মাইনাস 1 হোল স্কোয়ার। এখানেও যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসি, তাহলে এখানে কি হচ্ছে? ডি স্কোয়ার কে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার, তার উপরে এই স্কোয়ারটা বসে গেল। এখানেও ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসলাম,
তাহলে কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই হলো। আচ্ছা, এইবার খেয়াল করো প্রত্যেকটা থেকে আমরা কি কমন নেব, ডি স্কোয়ার কমন নেব। প্রত্যেকটা থেকে দেখো এখানে ডি স্কোয়ার রয়েছে, এখানে দেখো ডি স্কোয়ার রয়েছে, এখানে দেখো ডি স্কোয়ার রয়েছে। তাহলে সব কটার মধ্যে আমাদের ডি স্কোয়ার কমন রয়েছে। তাহলে ডি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকছে, কে স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখানে থাকছে কে স্কোয়ার ওয়ান মাইনাস কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস এখানে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ডি স্কোয়ার চলে গেল সবগুলো থেকে। এইবার এখান থেকে কি করতে হবে, দেখো এটা কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা রয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি করলে টু কে ইন্টু ওয়ান আর বসাচ্ছি না, তাহলে টু কে প্লাস ওয়ান হয়ে গেল। প্লাস এখানেও বাইরে কে স্কোয়ার রয়েছে, কে স্কোয়ার থাকবে, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি করলে টু ইন্টু ওয়ান ইন্টু কে স্কোয়ার হবে না, টু কে স্কোয়ার হবে, টু এ বি প্লাস বি স্কোয়ার করলে কে ফোর হয়ে যাবে। প্লাস এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে কী হবে, এ স্কোয়ার মানে কে স্কোয়ার করলে কে স্কোয়ার করলে কে ফোর মাইনাস টু এ বি টু কে স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে। এই থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে গেলাম। এইবার ডি স্কোয়ার ইন্টু, এবার এটাকে গুণ করে দিই, কে স্কোয়ারের সাথে গুণ হবে, এখানেও কে স্কোয়ারের সাথে ব্র্যাকেটের মধ্যে গুণ হবে। তাহলে গুণ করলে কত হবে, কে স্কোয়ার আর কে স্কোয়ার গুণ করলে হবে কে ফোর মাইনাস টু কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস এখানে হবে কে স্কোয়ার মাইনাস টু কে ফোর হয়ে যাবে প্লাস কে ফোর আর কে স্কোয়ার গুণ করলে হবে কে সিক্স প্লাস কে ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখি এর ভিতরে কাটাকাটি হয় কিনা। এখানে দেখো মাইনাস কে ফোর দেখি আগে, এখানে একটা কে ফোর রয়েছে, এখানে একটা কে ফোর রয়েছে, তাহলে যোগ করলে কত হয়, টু কে ফোর, আবার এখানে মাইনাস টু কে ফোর, তাহলে কে ফোর কেটে গেল। আচ্ছা কে স্কোয়ার দেখি, কে স্কোয়ার দেখি কী হলো, এখানে একটা কে স্কোয়ার, এখানে একটা কে স্কোয়ার, তাহলে টু কে স্কোয়ার আর প্লাস টু কে স্কোয়ার আর মাইনাস টু কে স্কোয়ার কেটে গেল। আচ্ছা আর কি পড়ে রইল, মাইনাস টু কে কিউব নেই, কে সিক্স আর কিছু নেই, ফলে কিছু হবে না, আর প্লাস ওয়ানটা পড়ে রইল। তার মানে এখানে পড়ে রইল কে ডি স্কোয়ার ইন্টু কে সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান, তাহলে বাম পক্ষ করে এটা আসলো। এবার আমরা ডান পক্ষটা করি। ডান পক্ষ, এখানে আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষে কী রয়েছে, এই যে এ মাইনাস ডি হোল স্কোয়ার রয়েছে, তাহলে এ মাইনাস ডি হোল স্কোয়ার ডান পক্ষ। এখানে মান বসাই, এবার এর মান কত, এর মান পেয়েছিলাম আমরা ডি কে কিউব, তাহলে এর জায়গায় আমরা ডি কে কিউব বসালাম, মাইনাস ডি এর কোনো মান ছিল না, ফলে ডি এর জায়গায় বসে যাবে স্কোয়ার। এবার দেখো ব্র্যাকেটের ভেতর থেকে এখান থেকে ডি কমন যায়, ডি যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এখানে ডি কমন নিলে এখানে কে কিউব থাকবে আর মাইনাস ওয়ান থাকবে, এই উপরে হোল স্কোয়ার পড়ে যাবে। এইবার ব্র্যাকেটের বাইরে যদি নিয়ে আসি এটাকে, তাহলে কি হচ্ছে, স্কোয়ারটা এর উপরও স্কোয়ার রয়েছে, এইটার উপরও স্কোয়ার রয়েছে, ডি এর উপরও স্কোয়ার রয়েছে, তাহলে ব্র্যাকেটের বাইরে যদি বের করে নিয়ে আসি তাহলে এখানে ডি এর মাথায় একটা স্কোয়ার বসে যাবে, আর এখানে থাকবে কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার।
এবার ভালো করে দেখো, এখানে ডি স্কোয়ার রয়েছে আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার করলে কত হবে, কে কিউবের স্কোয়ার করলে k6 মাইনাস 2ab মানে 2k³ প্লাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার করলে 1 হবে। দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল, এই যে বাম পক্ষ যেটা আমরা বের করেছিলাম আর ডান পক্ষ যেটা বের করলাম এটা সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এখন বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।